হ্যালো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সাথে যে আমাদের যে গঙ্গাটা আছে, গঙ্গা আছে, গঙ্গার আশেপাশে কী কী আছে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো, কেমন? তো তোমরা দেখতে থাকো, কেমন? তো এই দেখো কি সুন্দর। এই এখানে ফ্ল্যাট দেখো কি সুন্দর ওই পারে। আমি সবে শিখেছি ব্লগ করা, তোমরা দেখে বলো কতটা কি হচ্ছে না হচ্ছে। যদি কিছু ভুল ভাল হয়ে থাকে কিছু। এটা দেখো আমাদের রিভার সিটি নতুন নাম হয়েছে। এদিকে দেখো বাটা ফ্যাক্টরি আছে, বাটা ফ্যাক্টরি তোমাদের দেখাচ্ছি। দ্য রয়্যাল গাঙ্গাস, রয়্যাল ভিলেজ, আর একটা হচ্ছে দ্য এনক্লেভ একটা হয়েছে। এই দেখো কি সুন্দর। এটা হচ্ছে আমাদের বাটানগরের ইটা দেখাচ্ছি। বাটানগর, এই যে এটা হচ্ছে বাটা কোম্পানি, এখানে জুতো ফুতো তৈরি করা হয়, ঠিক আছে। ওইদিকে ওইদিকে তোমাদের এন্ট্রি গেট আছে, ওখানে সিকিউরিটি গার্ড বসে আছে। এই যে দেখো, এখানে আমার দাদু চাকরি করতে, দাদু নেই অবশ্য, এখন অনেক বছর হয়েছে, মারা গেছে। আমার খুব খুব কাছের আর কি ছিল একজন। আমার দাদুও ছিল, দিদাও ছিল, খুব ভালোবাসতো আমাকে। তো আমার যখনই পুজো আসে আমার তখনই দাদু দিদার কথা প্রচণ্ড মনে পড়ে। জানি না এখনও হয়তো আমার সাথে পাশে থাকে হয়তো দাদু দিদা। এমনি জিনিস দিত, তার জন্য একটা অ্যাটাচমেন্ট থাকতো দাদুর সাথে আমার। আমি দাদু কাজ করে ফিরতো, তো সন্ধেবেলা আমি মা বাড়ি যেতাম, গেলে পরে দাদুর সাথে দাদু সন্ধ্যা দিত দাদু। তো মা কালীর ভক্ত ছিল দাদু। তো মুড়ি বাতাসা খেত, তো আমি বাসায় বসতাম। আর দাদু আমার জন্য প্রচণ্ড, আমার নামও রেখেছিল দাদু, মিষ্টির নাম রেখেছিল। তো আমি সেখান থেকে আরও মিষ্টি খেতে ভালোবাসি। আমি আগা করে মিষ্টি খেতে খুবই ভালোবাসি আর কি। তো এই আর কি। তো সবার তো চলে যাওয়ার টাইম থাকে অবশ্যই। সব কিছু সত্য, সব কিছু যদি সত্য হয়েও থাকে, কিন্তু সব কিছু সত্য থাকে না। সবটাই যদি চিরন্তন সত্য যদি থাকে কিছু, সেটা হচ্ছে আমাদের মৃত্যুটাই অবশ্য আমাদের চিরন্তন সত্য। দেখো, আমি যতটা বললাম ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যতটুকু ধর্ম নিয়ে থাকি, ধর্ম নিয়ে বলবো না, আমি ধর্ম নিয়ে অনেকটা কিছু জানিও না তেমন একটা। তো আমাদের যাই কিছু বলো, আমাদের মৃত্যুই সব থেকে চিরন্তন সত্য। দেখবে আমরা যখন কথা বলি বা কিছু বলি, তার মধ্যে কিন্তু সত্য মিথ্যা দুটো লুকানো থাকে, দুটো একসাথে থাকে। কিন্তু ওখানে কোনো কিচ্ছু চলে না, ওখানে শুধু খুব একটা শান্তির জায়গা। আমার তো মনে হয় খুবই শান্তির জায়গা ওইটা, ঘর বাড়ির থেকেও। আমার তো যখনই আগে বাড়িতে অশান্তি বা ঝামেলা হোক বা কিছু হোক, তো আমি তো ওখানে গিয়ে আগে চুপচাপ বসে থাকতাম। আমি 1-2 ঘন্টা বসে থাকতাম আমাদের বাটার যে শ্মশানটা আছে। তো আমার তো খুবই ভালো লাগে। অনেকে দেখেছি, অনেকে মলে যায় বা মাইন্ড চেঞ্জ করে, যার যেমন আর কি পছন্দ আর কি। আমার এটা পছন্দ যে ওটা আমি ঠাকুর নিয়ে থাকি, দেখেইছি তোমরা। তো আজকে এখন এইটুকুনি থাকলো, চলো আমি তোমাদের সাথে তো কিছু মনে করেন, আমি আমার একটু নিজের ফিলিংসও তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো। তো চলো আমি তোমাদের সাথে গঙ্গাটা শেয়ার করছি, কেমন? তো হ্যালো বন্ধুরা, তোমার সাথে বললাম গঙ্গাটা শেয়ার করব। এটা আমাদের গঙ্গা যাওয়ার আগে, গঙ্গা ঢোকার আগেই আমাদের এটা পড়ে শিব মন্দিরটা। দেখো কি সুন্দর। আমি বেশি জুম করতে পারছি না, জুম করলে পুরো কেটে যাবে। দেখো ভেতরে শিব ঠাকুরটা আছে, শিবলিঙ্গটা আছে, এই যে। তো চলো আমি তোমাদের সাথে আবার গঙ্গাটা শেয়ার।
দেখো গঙ্গায় চলে এসেছে, দেখো কি সুন্দর। এটা ফেরিঘাট হয়েছে নতুন, আগে ছিল না। যে দেখো এখানে ফেরিঘাটটা হয়েছে কি সুন্দর আমাদের এখানে। নৌকা ছাড়ছে দেখো কি সুন্দর। তো হ্যালো বন্ধুরা, এই যে দেখো সব থেকে শান্তির জায়গা শ্মশান, দেখো কি সুন্দর। আমাদের এখানে একটা কাঠের শ্মশান আছে। সবাই দেখো, প্রণাম করো সবাই। এখানে একটা হনুমানজির মন্দির আছে, দেখো কি সুন্দর আমাদের। এটা সবাই স্নান ফান করে। দেখো জল হয়ে কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি হয়ে। আমার ভেতরে ঢুকছে না, দেখো তোমাদের বাইরে থেকেই সব কিছু দেখাচ্ছি। এখানে হচ্ছে যারা ওই দেখো জল দেখো কতটা হয়ে গেছে। ওইটা দেখো একটা মা কালীর মন্দির আছে ছোটো মতো, ধরো এই যে মা কালীর মন্দির, সঙ্গে শিবও আছে। নমস্কার মহারাজ। 906 করতে পারে ছেলেরা এই যে দেখো গঙ্গা আমাদের, এখান থেকে আমরা জল ফল আনি, এখান থেকে নিয়ে যাই বাবা এসে। আমি যখন মহলার দিন আসবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, পুরোটাই ভিড় থাকবে। তো আজকে যেহেতু একটু ফাঁকা আছে তাই জন্য তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। এটা একটা মন্দির আছে, এটা মা শীতলার মন্দির মনে হয়, এখন বন্ধ আছে। তো ওই দেখো তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা পুরোটাই শেয়ার করলাম আজকে। অনেকগুলো আজকে ব্লগ করি তোমার সাথে, সেগুলো সবগুলো শেয়ার করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।